গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ঘড়ির কাঁটায় 6টা বাজে আর ব্যাস ঘুম থেকে উঠে গিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। তবে ঘুম থেকে উঠে যে একেবারে রান্নাঘরে চলে এসেছি তা নয়, কিছু টুকিটাকি কাজকর্ম করে দেন রান্নাঘরে ঢুকেছি। বোঝো টিফিন রেডি করব। তো আজকে ভাবছি একটু চাউমিন করে দেবো। তবে এটা জানো তো ম্যাগি, অ্যাকচুয়ালি ম্যাগিটাকে চাউমিনের মতন একটু করে দেবো আর কি টিফিন। আর এটা দিলে পারে টিফিনে ব্যাস কী যে খুশি হয়, মানে তখন মনে হয় আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় যে আমরাও ছোটোবেলায় এই চাউমিন এই জিনিসটা ভীষণ ভালোবাসতাম। মানে এটা যদি টিফিনে দিত ব্যাস ভীষণ খুশি সেই দিন। তবে আমাদের ছোটোবেলাটায় ম্যাগি জিনিসটা পাওয়া যেত না। তো দেখো বোঝোকে এখন রেডি করিয়ে দিয়েছে আর আমিও তার সাথে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব হচ্ছে ওকে স্কুলে দিতে, সেজন্য রেডি হয়ে নিয়েছি। আর কি হয়েছে বলো তো, মানে বোঝোর বাবা তো দোকানে রয়েছে, দোকান থেকে বেরোতেই পারবে না এখন কোনো মতেই। আর বোঝোর দাদু গেছে চোখ দেখাতে আর কি। তো চোখের অপারেশন হবে সামনেই, তো সেটারই ফাইনাল ডেট নিতে গেছে আজকে। এবার দুজন যারা দিয়ে আসে ওকে স্কুলে, নয় ওর দাদু নয় ওর বাবা, মানে তো কেউই আজকে মানে দিয়ে আসতে পারবে না, সেই জন্য আমাকেই যেতে হবে। তবে যেতে হবে বলে আমি রেডি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমাকে আলটিমেট আর যেতে হয়নি। রেডি তো হয়ে গেছিলাম বোঝোকে স্কুলে দিতে যাব বলে, সেটা তো তোমাদের দেখালাম। বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, যে টোটোওয়ালাকে বলেছে যে এই টাইমে আসতে স্কুলে দিয়ে আসবে, সেই টোটোওয়ালা কিছুতেই আসছে না, ফোন করছে বলছে আসছি। তো ঠিক আছে, ও চলে আসতো, হয়তো একটু লেট হতো। তো এই সময় বোঝোর বাবার এক বন্ধু মানে আমাদের দোকানে এসেছিলো। তো সে বললো চলো ভাইপো আমি স্কুলে দিয়ে আসছি। তো ওই মানে দাদার সাথেই চলে গেছে বোঝো স্কুলে, তাই আমাকে আর যেতে হয়নি। আমি এসে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম ঘরে এসে। দিয়ে দেখো এই যে কাজবাজে তো হাত দিয়ে দিয়েছি। সকালের মানে ভীষণ ব্যস্ততার সাথে চলে আর কি, সমস্ত গৃহিণীদেরই সকালটা ভীষণ ব্যস্ততার সাথে চলে। তারপরে যদি ছেলের স্কুল, হাজব্যান্ডের অফিস এইসব ব্যাপার থাকে তাহলে পরে তো তার দেখতেই হবে না, ভীষণ ব্যস্ত সকালে। সেই মতো আমারও তাই, ব্যতিক্রম কিছু নয়। তবে হাজব্যান্ডের অফিসের ব্যাপারটা নেই, ছেলের স্কুলের ব্যাপারটা আমার আছে। যেহেতু আমাদের বিজনেস, মানে সেহেতু আর বাড়ির মধ্যেই, তো সেহেতু কোথায় দৌড়াদৌড়ি করার ব্যাপারটা বাড়ির কারোর নেই আর কি সেইভাবে। তবে দৌড়াদৌড়ি করার ব্যাপার না থাকলেও টাইম অনুযায়ী কিন্তু খেতে দেওয়ার ব্যাপারটা আছে, যে 9:30 থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট, 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ। তবে লাঞ্চটা এখন একটু দেরি হয়ে যায় বোঝোর স্কুলের জন্য, যেহেতু ওর 1:30টার সময় ছুটি হয়, আস্তে আস্তে 1:45, তারপরে স্নান করে খেতে বসতে 2টো বেজে যায়, তাই এখন একটু লেট হয়ে যায়। তবে কিন্তু খাবার টাইমেই এই বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় আসলে আমাদের বাড়িতে। তো সেই মতন কাজবাজগুলো তাড়াতাড়ি করে নিতে হয়, যেহেতু টাইমে সমস্তটা হয়, আর তাই জন্য টাইমেই সমস্ত কাজবাজ করে ফেলতে হয়। আর মোটামুটি সকাল 6টার সময় উঠে যে কাজে হাত দিই, দুপুর 12টার মধ্যে আমার একদম স্মার্টলিভাবে সমস্ত কিছু ঘরের কমপ্লিট হয়ে যায় কাজবাজ, কোনো অসুবিধা হয় না, সমস্ত কাজবাজ তার মধ্যে কমপ্লিট। কিন্তু খুব ব্যস্ততার সাথে এই সময় মানে কয়েক ঘন্টা কাটে আর কি, তো কিছু করার নেই, সেটা তো হবেই। যদি সারাদিন ধরে কাজ করতে থাকি তাহলে হয়তো শুয়ে বসে কাজ করলে পরে সারাদিন ধরে কাজ করতে পারবো, কিন্তু ওই যে পরে একটু যে রেস্ট নিতে পারি মানে দুপুরের দিকে, সেটা হচ্ছে তাড়াহুড়ো করে যে মানে 12টার মধ্যে কাজ কমপ্লিট করি। কোনো সময় 11:30টাও হয়ে যায়, বেশিরভাগ দিন 12টাই বাজে। তো এই কাজ কমপ্লিট সময়ের মধ্যে হয়ে যায় বলে পরবর্তীকালে একটু শুয়ে বসে রেস্ট নিতে পারি। তো সেই জন্য সকালটা একটু ঝটপট করে সমস্ত কিছু সেরে ফেলতে হয়। আমাদের গৃহিণীদের আর কি, স্বামী, সন্তান, সংসার এইসব নিয়েই তো সারাটা দিন কেটে যাচ্ছে বলো। তো কীভাবে কী করব না করব, কী খেতে দেবো, কোন টিফিনটা দেবো, ঘরটাকে কীভাবে পরিপাটি করে রাখবো, সংসারটাকে কীভাবে কতটা পরিপাটি করে রাখবো আমার সাধ্য অনুযায়ী, সেটাই প্রতিনিয়ত মানে এক প্রকার বলতে পারো যুদ্ধ, ছোটোখাটো যুদ্ধ করতে হয় প্রতিদিন আর কি। সেটারই চেষ্টা করতে থাকি, সেটাও করতেও থাকি আর কি আমার চেষ্টা অনুযায়ী। যেহেতু সংসার করছি, সংসারের কাজকর্ম মন্দ লাগে না, বেশ ভালো লাগে। সারাদিন ধরে চেষ্টা করি যে কতটা মানে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় আর কি, সেটারই চেষ্টা করি প্রতিনিয়ত।
তো চলো এবার তোমাদের সাথে অনেক গল্প করলাম, করতে করতে দেখো ঘরের কাজবাজগুলো সব কমপ্লিট করছি। ওদিকে তো নিচের ঘরটা তো পরিষ্কার করেই ফেলেছি, এবার চলে আসলাম উপরের ঘরটা পরিষ্কার, মানে বিছানাটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঝাড় দিয়ে নেবো ঘরটা, তাহলে পরে হয়ে যায়। আর আমাদের ঘর মোছা ম্যাক্সিমাম দিনই হচ্ছে একটু বেলা করেই হয় আর কি। তো ওই বৃহস্পতিবার দিনটায় যেহেতু সিঁড়িগুলো মোছা হয় বলে একটু আগে আগে মোছা হয়ে যায়, কিন্তু বাকি দিনগুলো একটু বেলা করেই ঘর মোছা হয়। তাই জন্য এখন আপাতত ঝাড় দিয়ে নেমে পড়বো। ওদিকে আবার রান্নাঘরে ঢুকতে হবে, তারপরে জামা কাপড় কাচাকুচি আছে। তো ওইদিকে দেখো তারপরে জামা কাপড় সমস্ত কাচাকুচি করে চলে আসলাম ছাদে। আর এসে দেখছি কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। এই যে ওয়েদার যে কী জ্বালাতন করছে, মানে বর্ষাকালে আর বলো না। তবে বেশ ভালো হাওয়া রয়েছে জানো তো, বেশ ভালো লাগছে। আর এই বর্ষাকালে মনে হয় যেন কোথাও একদম ঘুরতে চলে যাই, বিশেষ করে সমুদ্রের পাড়ে। বাড়িতে থাকতে একটু ইচ্ছা করে না, তবে সেটারও জোর নেই। এই সংসার করতে করতে একেবারে সংসারের মধ্যে আষ্টে পিষ্টে বেঁধে গেছি আর কি। ছেলের স্কুল পড়াশোনা শুরু হয়েছে, এখন যখন তখন ইচ্ছা হলে পরে যে ঘুরতে বেরিয়ে যাব সেটাও করা যায় না। মানে বলতে পারো কাছে বাপের বাড়ি, সেখানেই যাওয়া হয় না কোনো কারণবশত। তো যদিও যাই মানে কিছুক্ষণের জন্য, নয়তো যাওয়াই হয় না। তো ঘুরতে যাওয়া তো দূরে থাক কোথাও, তো কিছু করার নেই। সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হবে আর কি। সেই রকমই করছি আর কি, মানিয়ে নিয়েই সংসার করছি। তো আজকে বেশ অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছে। তো ওদিকে বোজোর বাবা আবার আগের দিন রাত্রে বলতে বিকেলের দিকে সেলুনে গেছিলো। সকালের দিকে একদম টাইম হচ্ছে না, দোকানে থাকছে। তো সেই জন্য সেই সেলুনের জামা কাপড় থেকে শুরু করে আমাদের ডেলিকার পরা জামা কাপড়, তারপরে আমার চুড়িদার, এসব অনেক কিছু কেচে দিয়েছি। তা অনেক কিছু মেলেও দিলাম। তো জানি না ওয়েদার কেমন থাকবে, একটু সকালের দিকে কয়েক ঘন্টা রোদ দিলে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কি। আর এদিকে দেখো আমি তো রান্নাঘরে চলে এসেছি। ওদিকে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করলাম, অনেক দিন পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খাওয়া হয় না, তাই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করলাম। আর এখানে দেখো লঙ্কা ভেজে রেখেছি, শুকনো লঙ্কা গুঁড়ো করে। আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু ফ্রাই করে নিচ্ছি, কারণ হচ্ছে আলুর চোখা করব। আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যেই একেবারে দিয়ে দিয়েছি। বেশ ডাল, আর তার সাথে কিন্তু একদম লাল লাল করে আলুর চোখা মাখা ভীষণ ভালো লাগে। তবে ডালটা যদি টক ডাল হতো বেশি ভালো হতো, তবে টক ডাল করার মতো কিছুই ছিল না, তাই পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। আর আজকে তো বাজার যেতে পারিনি, যেহেতু তোমাদের প্রথমেই বললাম যে মনোজ দোকানে রয়েছে আর শ্বশুরমশাই চোখ দেখাতে গেছে। তাই আমাদের বাড়ির পাশে এক কাকা মাছ বিক্রি করে। তো তাকে আগের দিন রাত্রেবেলা বরমশাই বলে রেখেছিল যে আড়তে গেলে পরে যখন মাছ আনতে যাবে, ওনার মাছ আনতে যাবে, তখন একটা ইলিশ মাছ নিয়ে আসতে। তাই এনে দিয়ে গেছিলো বাড়িতে। একদিকে সুবিধা হয়েছে, নয়তো আজকে যে কী রান্না করতাম। আগের দিন নয় ডিম দিয়ে চালিয়ে দিয়েছি, আজকে যে কী রান্না করতাম কিছুই বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, ইলিশ মাছ রয়েছে, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে আর কি। আর এদিকে দেখো ইলিশ মাছটা বসিয়েও দিয়েছে আর হয়ে গেছে। ইলিশ মাছ তো বেশিক্ষণ সময় লাগে না, এই বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করে ফেললাম ইলিশ মাছ। তো দেখো ইলিশ মাছটা নামিয়ে নিচ্ছি। তো এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার সময় আলু সেদ্ধটা মেখে নেবো ভালো করে। আর এদিকে দেখো আজকে বললাম না ব্যারাকপুরে গেছিলো শ্বশুরমশাই চোখ দেখাতে, তো দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসছে। আমি কোনো দিন খাইনি দাদা বৌদির বিরিয়ানি, এত মানে মাঝে মধ্যে ইচ্ছা করতো, কিন্তু হঠাৎ করে তো আর পাবো না, কেউ না গেলে পারে। তো নিজে থেকেই শ্বশুরমশাই বললো যে বিরিয়ানির কথা। আমি তো আর সুযোগ পেয়ে একদম না করিনি, একদম হ্যাঁটা বেশ জোরসোরভাবেই হয়েছে। তো ব্যাস চলে এসছে একদম মাটন বিরিয়ানি। তবে বাড়িতে সেইভাবে কেউ খায় না জানো তো, বরমশাই তো খায়ই না, শ্বশুরমশাইও একদমই খায় না। শাশুড়ি মা একটুখানি টেস্ট করার জন্য একটু নেয়, খাই হচ্ছে আমি আর বোঝো। তবে এই এক প্লেট দিয়ে আমাদের হয়েই যায় আর কি। মানে খেতে ভালোবাসি, কিন্তু যে অনেক খেতে পারি তা নয়, হাফ প্লেট মতন খেতে পারি আর কি। আর দেখো সবাইকে দিয়ে, মানে সবাইকে বলতে শাশুড়ি মা একটুখানি নিল, তবে মাটন নেয়নি, শুধু আলু আর বিরিয়ানি মানে রাইসটা নিল। আর ওদিকে বোঝোকেও দিয়েছি, আর আমিও নিয়ে এখন খেতে বসে গেছি। চলো জমিয়ে খেয়ে নিই এখন। আর দারুণ খেতে, ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে দারুণ খেতে। তো চলো বিরিয়ানি খেতে খেতেই আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।